এটা হচ্ছে মার্কিউসিস MR30G ডুয়েল ব্র্যান্ড গিগাবিট রাউটার, যেইটা অ্যারাউন্ড 2000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। আর এইটা আমি কিনেছিলাম আজ থেকে প্রায় মাসখানেকের আগে, ডিসেম্বর মাসের 12 তারিখ স্টারটেক থেকে। ওই টাইমে এটার একটা আনবক্সিং ভিডিও দিছিলাম স্টারটেক থেকে আমার মেইন চ্যানেলে। তবে অলমোস্ট 1 মাস পর এইটা রিভিউ করলাম, এতদিন ইউজ করলাম মেইন রাউটার হিসেবে, মেশ রাউটার হিসেবে। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যাদের বাজেটের ভিতরে গিগাবিট রাউটার লাগবে তাদের জন্য কি এই রাউটারটা আসলেই অর্থ। ওকে, এই হচ্ছে কি আমাদের রাউটারটা। তো সেকেন্ড চ্যানেলে যেহেতু আনবক্সিং ভিডিও করব, আর এটার এতদিন আমার ভিডিও না দেওয়ার রিজন ছিল আর কি সময় সুযোগ, আর আমার মন চাচ্ছিল না যে এই ভিডিওটা এখন শ্যুট করি, আরও কিছুদিন পরে করলে হয়তো ভালো হবে। তো ব্যবহার শেষে আমি এটার আবার বক্সের ভিতরে ঢুকাইছি, কারণ সেকেন্ড চ্যানেল মানেই আমার আনবক্সিং ভিডিও, সো এখানে আনবক্সিং করতেই হবে। আর এখন আমরা দেখি এখানে কি আছে। সো এসির একটা ক্যামেরা অ্যান্ড শিফট দিস, এটা হচ্ছে কি আমার S20 ক্যামেরা কোয়ালিটির অবস্থা তেমন একটা সুবিধার না, এই জন্যই ওইটা কিনছি, ওইটাতে কিছুটা বেটার আছে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এই হচ্ছে কি রাউটারের বক্স, একটা ইউজার ম্যানুয়াল, আর এই মেইন ডিভাইস। এইখানে একটা চার্জার আছে অ্যাডাপ্টার, এইটার ভোল্টেজটা একটু বলে দিই। 9 ভোল্ট 0.85 এম্পিয়ার 7.65 ওয়াট। আর এটার ভিতরে একটা কেবল আছে RJ45, অবশ্যই Cat 5e গিগাবিট, সর্বোচ্চ 1000 Mbps সাপোর্ট করে এই কেবল। আর এই হচ্ছে কি আমাদের মেইন রাউটার। তো এই রাউটারটার বিল্ড কোয়ালিটির অবস্থা তেমন একটা সুবিধার মনে হয় নাই। এইটার প্লাস্টিকটা খুবই চিপ ইউজ করা হয়েছে এই প্রাইস পয়েন্ট হিসেব করলে। তবে এটাতে গিগাবিট মেশ ইউজফুল ফিচার দিতে যাইয়া এই দিকে কস্ট কাটিং করা হয়েছে। 4টে এন্ডিনিয়ার থাকছে 5 ডিভাই করে, তবে এইটার রেঞ্জ নিয়ে ঝামেলা আছে, আমি ভিডিওর ভিতরে জানাচ্ছি। 3টা ল্যান অ্যান্ড 1 পোর্ট আছে, যার ভিতরে 2টা হচ্ছে ল্যান, একটা হচ্ছে 1। আর আমার এটার ভার্সন হচ্ছে US 1.20। আর এটাতে আহামরি কোনো সমস্যা পাইনি, বর্তমানে লেটেস্ট ফার্মওয়াল আপডেট করা আছে। তো মার্কিউসিস MR30G এইটা বাংলাদেশে 1800 টাকায় পাওয়া যায়, অফারে 1850, 1900, 2000 টাকা। আর এই প্রাইস পয়েন্টে আদার্স যদি কোনো ব্র্যান্ডের রাউটার কেনেন তেমন আহামরি কিন্তু আপনাকে অফার করবে না। টিপি লিঙ্কের যদি কিনতে চান সেক্ষেত্রে টিপি লিঙ্কের C54 যেটা আছে ওইটাতেও আপনার ডুয়েল ব্র্যান্ড, তবে মেশও নাই গিগাবিটও নাই। আর অন্য আইমু যদি কিনতে চান সেক্ষেত্রে গিগাবিট পাইবেন না, মেশ পাইবেন না। তো এটা আমার কেনার মেইন রিজনটাই ছিল ইজি মেশ গিগাবিট এই প্রাইস পয়েন্টে। আর এইটাকে আমি বাসায় বেশ কিছুদিন ব্যবহার করছিলাম আমার MR80X বাদ দিয়ে। তবে এইটার রেঞ্জ নিয়ে ভাই আসলেই মোটামুটি প্যারা খাইছি আমি। যাদের বাসায় সর্বোচ্চ হলে একটা কিংবা 2টা রুম আছে, ফ্ল্যাট বাসাতে থাকেন, তাদের জন্য এইটা সুইটেবল। তবে 3 থেকে 4 রুম অথবা গ্রামগঞ্জ যদি আপনারা আউটডোরে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা রেঞ্জ নিয়ে প্যারা খাবেন। আর 5 গিগাহার্টসের অবস্থা আরও খারাপ। 2.4 গিগাহার্টসে যে আপনি শান্তিতে চালাইতে পারবেন এমনও না। সর্বোচ্চ হলে যখন 2 লাডি অথবা 3 লাডি থাকবে ওই টিমটাতে আপনি ব্যবহার করতে পারবেন, বাট 1 লাডি অথবা 2 লাডি থাকলে ওই টিমটাতে 2.4 গিগাহার্টস ইউজ করার মতো না। আর আমি কিছুদিন আগে একটা কিনছিলাম MR330 HP, যেইটার রেঞ্জ অনেক দূর, তবে ওইটার 1 লাডিতেও গিয়া 2.4 গিগাহার্টসে ভালো স্পিড দেয় এইটার চেয়ে। তবে এইটার মজা তারা পাবেন যারা একটা রুম অথবা 2টা রুম ইউজ করেন, রাউটার আপনার পাশাপাশিই থাকবে, তার উপরে গিগাবিট কানেকশন আপনার হাই স্পিড আছে, আপনারা ইউজ করতে পারবেন। 5 গিগার সাপোর্টেড ডিভাইস আছে, 2.4 গিগার জাস্ট অ্যাপস থেকে অফ করে দিবেন, তাহলে ভাই এই রাউটারটাই আপনার জন্য বেস্ট। তবে লং টাইম ইউজের ক্ষেত্রে এইটা যে হিটিংয়ের একটা ইস্যু আছে, আমারটার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়নি। আমি যে কটা রাউটার ইউজ করছি ওইগুলোর একটার ভিতরেও হিটিং নেই। তবে মাঝে মাঝে কিছু সমস্যা আছে মার্কিউসিস রাউটারে, আমি যেটা খেয়াল করছি MR80X, MR30G আর 330 HP, কিছুক্ষণ পর নেটটা কিছুটা স্লো হয়ে যায়, আবার ঠাস করে টান মার। ধরেন আপনি 10, 20, 15 মিনিট ইউজ করলেন, ভালো চলতেছে, স্টেবল চলতেছে, হঠাৎ দেখবেন ইন্টারনেটটা নাই হয়ে গেছে, বাট আবার চলতে আছে। তো ইজি মেশ এইটার মজার আপনাদেরকে একটু বলি। আমার রাউটারটা কিন্তু বর্তমানে ওই আলমারির উপরে আছে। এইখান থেকে আমার বাসার দূরত্ব প্রায় 70-80 মিটার। আপনাদের কিন্তু আগের ভিডিওতে দেখাইছি আমি। এত দূর ডিস্টেন্সে প্যাকেজ লস হওয়ার কথা হিউজ পরিমাণে, যেইটা রেঞ্জ এক্সটেন্ডার মোডে কিন্তু অনেক হয়। রেঞ্জ এক্সটেন্ডার মোডে এইখান থেকে আপনার নেট স্পিড নিতেও চায় না, 5 Mbps 10 Mbps পায়। কিন্তু মেশ হিসাবে সেট আপ করার পর এই দেখেন আমার ইন্টারনেট স্পিড। আমার মেইন রাউটারই হচ্ছে গিয়ে এই যে রাফুস ওয়াইফাই 5G, তো ওইটাই আর কি এখন মেশে যেহেতু কানেক্ট করা। এত দূর থেকে স্পিড টেস্ট করলে দেখেন মেশে কত আসে, 50, 60, 70, 80।
এখানে রেঞ্জ এক্সটেন্ডারের মধ্যে যদি ইউজ করতাম অন্য কোনো রাউটার তাইলে 5 Mbps 10 Mbps আইতো, যেটা কিন্তু 330 এসপিতে আইছে। মানে ইজি মেশটা জানো কেমনই, একেবারে কেবল কানেকশনের মতো ইন্টারনেট স্পিড পাবে। মানে কেবল দিয়ে যদি আমি লাগাইতাম তাইলে ওই 80-90 Mbps পাইতাম, আর ইজি মেশে লাগাইলাম তাও পাইতেছি। কিন্তু আল্লাহ জানে ভাই কেমনে সম্ভব এটা। অনেক দূরে রাউটার, প্রায় 80-90 মিটার দূরে ইজি মেশ লাগাই আমি মেইন ডিভাইসের মতো নেটওয়ার্ক পাইতেছি। অবশ্য গেমিংয়ে গেলে পিংকে কিছুটা সমস্যা হইতে পারে, বাট ইজি মেশের মডেলটা যদি একবার পান ভাই তাহলে কষ্টকর হয়ে যাবে এটাকে থেকে সুইচ করার। তো যাই হোক, এইটারও বেশ কিছুদিন ইউজ করি, আর ইজি মেশ হিসেবে আমি ইউজ করতেছি। আর মেইন রাউটার হিসেবে রিপ্লেস করে 3 থেকে 4 দিনের মতো চালাইছিলাম। রেঞ্জের জন্য MRT এক্সট্রা ইউজ করতেছি। আর যেহেতু বাইরে সামনের দিকে থাকা হয় আমার, ওই ক্ষেত্রে আউটডোরে যে রেঞ্জ পাই ওইটা নিয়ে মোটামুটি স্যাটিসফাইড। আর ফুল রিভিউ মেইন চ্যানেলে হয়তো এই মাসে না আসলেও ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে চলে আসবে ইনশাআল্লাহ।